আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা ইউটিউবের থেকে অরিজিনাল যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টগুলা কিভাবে পাবেন? ওয়াচ টাইমের এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের, ভিডিও এসইওর এবং অন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা অন্য কোনো টপিকের উপর আপনি যদি বার খুঁজতে চান, সেটা আপনি ইউটিউবের থেকেই খুঁজতে পারবেন। চলেন আমরা দেখে আসি কিভাবে এটা করতে পারবেন। আসলে এরকম টপিক তো অনেক আগে থেকেই এই ধরনের সার্চ করে মানুষ বের করত। তবে এটা একটু আলাদা ইউনিক হবে। তো সেক্ষেত্রে চলুন আমরা দেখে আসি, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার। তো নিশের জন্য আপনি বিভিন্ন ধরনের নিশ নিয়ে কাজ করতে পারেন। যেমন আপনার কুকিং রিলেটেড আছে, তারপরে হেলথ রিলেটেড আছে, বিভিন্ন ধরনের ক্লোথিং আছে, তারপরে আপনার এই যে শুজ, এই সমস্ত বিভিন্ন পোশাকাদি নিয়েও কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা ইউটিউব ওপেন করলাম, ইউটিউব ওপেন করে ইউটিউব সার্চে চলে গেলাম। ইউটিউব সার্চ থেকে যেটা করতে হবে সেটা হলো যেকোনো একটা টপিক নিয়ে সার্চ করতে হবে। যেমন আমি এখান থেকে যদি সার্চ করি শু, অথবা যাক এটাই দিয়ে দেখাই, ইউএসএ লিখে যদি এন্টার করি তাহলে দেখবেন এখানে অনেক ধরনের জুতা এর ভিডিও আসবে। অনেক সময় দেখা গেছে এই যে বিভিন্ন ধরনের জুতার ভিডিও আছে, ওই ভিডিওগুলো চলে আসবে। এখান থেকে সার্চ ফিল্ডে চলে যাব। সার্চ ফিল্ডে গিয়ে আমি এখান থেকে আপলোড ডেটের ভিতরে গিয়ে এখান থেকে আমি দিয়ে দেব দিস উইক। এরপরে ডিউরেশনে গিয়ে এখান থেকে আমরা 4.20 মিনিট, অর্থাৎ 4 মিনিট থেকে 20 মিনিটের ভিতরে আমরা ওগুলো খুঁজবো এবং অ্যাপ্লাইতে ক্লিক করব। এখানে দেখেন অনেক বড় বড় জুতার যে সমস্ত মানুষ জুতা বিক্রি করে তাদের অনেকগুলো ভিডিও চলে আসছে, এবং যেগুলো হচ্ছে এই সপ্তাহের ভিতরে। যেমন দেখেন এই একটা টপ 5 বেস্ট, এই যে একটা শোয়ের একটাই, কিন্তু এখানে একটা ভিউস নেই। তো আমরা যদি এইটার ভিতরে ওপেন করি, ওপেন করার পর যদি আমরা দেখি, দেখেন 5 ঘন্টা আগে, 17 ঘন্টা আগে, একদিন আগে ভিডিও আপলোড করছে, কিন্তু কোনো ভিউস নেই, ভিউস খুবই কম। যেমন 17 ঘন্টা আগে একটা ভিডিওর ভিতরে মাত্র 5টা ভিউস, 5 ঘন্টা আগে নাই, একদিন আগে নাই, একদিন আগে একটা, 2 দিন আগে একটা ভিউ। এই যে ভিউসগুলো, এটা খুবই মানে কাজ করার জন্য ভালো একটা জায়গা। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন এই যে এখন চ্যানেলটা কোন দেশি, চ্যানেলটার ডিসক্রিপশনে কোনো তাদের সাথে যোগাযোগ করার কোনো কিছু আছে কিনা। তো আমরা দেখি একটু এখানে, দেখেন চ্যানেলটা ইউনাইটেড স্টেট, ডিসেম্বরের 6 তারিখ এটা খুলছে, কিন্তু তাদের কোনো কি নাই, এখানে কোনো ইনফরমেশন নাই, সোশ্যাল মিডিয়া নেই। তো সেক্ষেত্রে দেখেন এই যে নাম ওনার শপ স্মার্ট উইথ হনেস্ট কার্ট যেটা আছে, এটা হচ্ছে তাদের কোম্পানির নাম। বা এই দেখেন তাদের হনেস্ট কার্ট, এটা হচ্ছে তাদের কি ইউটিউব চ্যানেল নাম। তো এই নামটা দিয়ে আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, তারপরে লিঙ্কডিনে আপনি সার্চ করবেন। সার্চ করলে এই যে লোগোটা আছে, এই লোগো রিলেটেড আপনি দেখবেন ছবি আছে, ছবি পাওয়া যাবে। তাদের যদি কোনো সোশ্যাল মিডিয়াতে থাকে, অবশ্যই আছে। তো সেক্ষেত্রে আপনি যখন সার্চ করবেন তখন পেয়ে যাবেন। যদি না পান তাহলে কী করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন। গুগলে গিয়ে সার্চ করলে অবশ্যই পাবেন। এই যে লোগোটা আছে, লোগোটার ছবি তুলে আপনি, এই যে লোগোটার ছবি তুলে আপনি কী করতে পারেন, আমি একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে আমি চলে যেতে পারি গুগলে এসে মনে করেন এখানে আপনি গুগল লেন্স আছে, গুগল লেন্সেও চলে যেতে পারেন। এখানে গুগল লেন্সে ক্লিক করলে দেখবেন আপনাকে ছবি আপলোড করতে পারবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে ওই ছবিটা আপনি আপলোড করে দিতে পারেন। তখন ও এই ছবিটা অ্যানালাইসিস করে বের করে দিবে যে এই ছবিটা এই ধরনের ছবি কোথায় কোথায় আছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা কিন্তু করা যায়। লুকিং ফর রেজাল্ট, আমরা একটু ওয়েট করি। আমার একটু নেটের সমস্যা, তো ওই যে 1 কেবি, 2 কেবি এই হিসাবে আমার নেট চলতেছে, নেট চলো। তো এই যে লুকিং ফর রেজাল্ট আছে নিচে, ওখানে আপনার রেজাল্টগুলো শো হয়ে যাবে। তো সেক্ষেত্রে এইভাবে আপনি ফাইন্ডিং করে বের করতে পারেন। এরপর আরেকটা টপিক দেখাই। ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পরে আপনি আরেকটা লিখে সার্চ করতে পারেন। যেমন দেখেন এখানে কিন্তু ভিউসের অভাব নেই, অর্থাৎ এই যে চ্যানেলের অভাব নেই, বহুত চ্যানেল আছে। তো আপনাকে জাস্ট একটু সময় দিয়ে কী করতে হবে, খুঁজে বের করতে হবে। এই যে শু গ্যালারি, ওকে। তো শু গ্যালারির ভিতরে আমি যদি এটার ভিতরে ক্লিক করি, দেখেন শু গ্যালারির ভিতরে এই যে তার কিন্তু ইনস্টাগ্রাম পেয়ে গেছি,
আর আরেকটা বিষয় কি, আমি যে শুটা লিখছিলাম সম্ভবত ভুল লিখছিলাম, SOUES, তো আমি ওটা দিই নাই, আমি দিয়েছিলাম SU দিয়েছিলাম। তো সেক্ষেত্রে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরে দেখেন এখানে যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কাজ করতে পারেন, আপনি চ্যানেলটা মনিটাইজেশনের জন্য কাজ করতে পারেন। তারপরে এই যে একদিন আগে মাত্র কয়টা ভিউজ, 1800 ভিউজ, এই যে ভিউজগুলো আছে, অর্থাৎ এই যে চ্যানেলগুলো দেখে 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 আপনি কাজ করতে পারবেন। এরপরে চলেন আরেকটা রেজাল্ট দেখাই। আমরা এখানে যদি লিখি বুক অথর লিখে যদি লিখি USA যদি এন্টার করি, তাহলে দেখেন এখানে বইয়ের যে সমস্ত অথর আছে সেই অথরগুলো চলে আসছে। এখন এখানে আপনি যদি এইভাবে যদি খুঁজেন, তাহলে আপনি ন্যারো করতে পারবেন না, অর্থাৎ আপনার টার্গেটেড যে ক্লায়েন্টগুলো তাদেরকে পাবেন না। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, ফিল্টারে যেতে হবে, সার্চ ফিল্টারে গিয়ে দেন এনি ডিউরেশনে গিয়ে 4 থেকে 20 মিনিটের ভিতরে যেতে হবে। এরপরে আপনি আপলোড ডেট আপনি দিস উইক দিতে পারেন। এই দিস উইক দেওয়ার কারণ হচ্ছে, মনে করেন আপনার সামনে অনেকগুলো চ্যানেল আসছে, এখন অনেক চ্যানেল আছে তারা 6 মাস আগে ভিডিও আপলোড করছে, তো ওইটা তো আর কন্টিনিউ করে না তারা, তো তারা কাজ নাও দিতে পারে। আর যদি দিস উইক দেন, তাহলে হবে কি, 1 সপ্তাহের ভিতরে যে সমস্ত মানুষ ভিডিও আপলোড করে, অর্থাৎ তার মানে তাদের এই চ্যানেলগুলো রানিং আছে, তো সেক্ষেত্রে কাজ পাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন দেখেন এখানে এই যে 7 ঘন্টা আগে এই যে একটা বইয়ের দিছে, কিন্তু এটার কোনো কিছু নাই। এখন দেখেন এখানে কিন্তু ক্লায়েন্ট পাওয়া খুবই 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 সহজ। কেমনে? সেটা হলো যে আপনি যখনই দেখবেন একটা বইয়ের রিভিউ, অথবা যখন একটা বই দেখবেন, বইয়ের ভিতরে কিন্তু সুন্দর করে বইয়ের নিচে অথরের নাম লেখা আছে। তো এই নামটা লেখা আছে, এই নামটা দিয়ে আপনি কি করতে পারেন, আপনি গুগল থেকে বের করতে পারেন, অ্যামাজন যদি বই থাকে অ্যামাজন থেকে বের করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে সার্চ করতে পারেন, তাহলে ওই বই রিলেটেড সমস্ত ইনফরমেশনগুলো চলে আসবে। আর বই রিলেটেড অর্থাৎ বইয়ের যে নাম, এই যে জন্না পিন যেটা আছে, ওইটা হচ্ছে বইয়ের অথরের নাম। তো ওই অথরের নাম লিখে সার্চ করলে তাকে আপনি খুবই সহজে খুঁজে বের করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের টপিক, নতুন নতুন টপিক নিয়ে আমি আপনাদের সামনে দেখাবো। তো এই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার অন্য একটা টপিক নিয়ে কথা হবে ইনশাআল্লাহ।